আমাদের আজকে এই হোমানুষ্ঠানের পর যে সৎসঙ্গ আলোচনা, তাতে প্রথমেই আমাদের সত্যায়তনের প্রাণপুরুষ যোগ জীবনানন্দ স্বামীজির চরণে শতকোটি প্রণাম, সত্যায়তনের আচার্যকুলকে প্রণাম এবং আজকের এই হোমানুষ্ঠান ও সৎসঙ্গে উপস্থিত গুরুমা সহ সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানিয়ে আজকের এই সৎসঙ্গে সামান্য একটু আলোচনা আমরা করার চেষ্টা করব। আমাদের যে এই রোটেশন করে হোমানুষ্ঠান চলছে বিগত প্রায় 3 বছর হতে চলল, এর মধ্যে আজকের এই যে হোমানুষ্ঠানটা আমাদের স্বপন ঢালি মহাশয়ের ছিল, কিন্তু উনি শারীরিক কারণে কিছুদিন ধরে অসুস্থ আছেন বলেই আজকে আসতে পারেননি। তার জন্যে আজকে আমি হোমানুষ্ঠান সম্পন্ন করলাম। তো আমাদের এই যে এতদিন ধরে হোমানুষ্ঠানের সঙ্গে সঙ্গে যে সৎসঙ্গ আলোচনা চলছে, আমরা অনেকে অংশগ্রহণ করছি, অনেক আলাপ আলোচনা হচ্ছে, অনেক কথা বারবার করে বলা হচ্ছে, কিন্তু সেটা আমরা কতটা গ্রহণ করতে পারছি এবং কতটা আমাদের জীবনে কাজে লাগাতে পারছি, সেটাই হচ্ছে আমাদের বিচার্য বিষয় এবং আমরা নিজেরা কতটুকু সেটা নিয়ে এগিয়ে যেতে পারছি, সেইটি আমাদের সবসময় একটা আত্মসমীক্ষার প্রয়োজন। আমরা কি ঠিক করতে পারছি, আমরা কি আগাতে পারছি, সেই বিষয়টা আমাদের সবাইকে যেন আমরা নিজে নিজে প্রশ্ন করি। কারণ আমরা অনেক কথাই আলোচনা করি, সেই কথাগুলো আমরা বারবার বলেছি যে শুধু সত্যশ্রী জীবনপথের আলো বইয়েতেও বলেছেন যে নীতিবাক্য শুধু জানা থাকলেই চলবে না, কাজের মধ্যে নৈতিকতাকে ফুটিয়ে তুলতে হবে। আমি বইয়ে পড়লাম, মুখস্থ করলাম, কিন্তু আমি যখন কাজকর্ম সংসারে সমাজে থাকছি তখন যথারীতি সেই ভুলগুলোই করছি, যথারীতি যেমন পূর্ব অভ্যাস বশতই করে চলেছি। তাহলে তো আমাদের এগুলো কোনো কাজে লাগছে না। তাহলে ওনার যে নির্দেশিত পথ বা ওনার যে উপদেশাবলী, সেগুলো যদি আমরা গ্রহণ করে ঠিক পথে চলতে পারি, তাহলে আমরা আদর্শ মানুষ তৈরির দিকে আগাতে পারবো। কিন্তু তা যদি না হয় তাহলে তো আমাদের এই এটা পণ্ডশ্রম হয়ে যাবে। সেই জন্যে সবাইকে অনুরোধ, সবাই নিজের দিকে তাকান। আমরা যে কথাগুলো শুনছি, আমরা সপ্তর্ষি মহারাজ যে আমাদের জ্ঞানের আলোর যে ব্যবস্থা করে গেছেন, সেটা যেন আমরা গ্রহণ করতে পারি। এবারে আমাদের এই যে আত্মোন্নতি, নিজেকে গঠন করা বা যে কোনো ধরনের গঠনমূলক কাজ করতে গেলে সমাজে হোক, সংসারে হোক, দেশের জন্যে হোক, যে কোনো জায়গায় কিছু নিয়মকানুন আমাদেরকে মেনে চলতে হয়। যে কোনো গঠনমূলক কিছু করতে গেলে কিছু যদি আমরা নিয়ম বা শৃঙ্খলার মধ্যে না থাকি, তাহলে আমরা করতে পারবো না। কিন্তু আমাদের সাধারণ মানুষদের মধ্যে কি দেখা যায় যে নিয়ম শৃঙ্খলা স্বীকার করার বেলাতেই যেন আমাদের মন বিদ্রোহী হয়ে ওঠে, যে ওই নিয়মটা নিয়ম ভাঙাতেই বোধহয় আনন্দ বেশি। আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করি, সবাই হয়তো একটা নিয়ম করা হয়েছে, কোথাও কিছু একটা বিষয় ডিস্ট্রিবিউট হচ্ছে, সবাই লাইন দিয়ে আছে, যার একটু প্রভাব বেশি আছে তিনি ঠিক, আমাদের মধ্যে এই প্রবণতা সবসময় কাজ করছে, তিনি ঠিক ওই ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনোভাবে আমারটা কী করে আগে পাবো সেই ব্যবস্থা এবং ব্যাকডোর দিয়ে তিনি আগে নিয়ে চলে যান। সবাই হাঁ করে তাকিয়ে থাকলেও দেখলো যে উনি নিয়ে চলে গেলেন। অনেক সময় ঝগড়াঝাটি হয়, অনেকে নিশ্চুপ থাকে, কিছু বলে না। তো এই যে আমাদের নিয়ম ভাঙা, এইটা আমাদের প্রবণতার মধ্যেই রয়েছে। আমাদের তার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যে কোনো কাজ করতে গেলে সেই শৃঙ্খলা পরায়ণ হয়েই আমাদেরকে করতে হবে, না হলে কিন্তু আমরা কোনো বড় কাজ করতে পারবো না। নিজেকে গঠন, সংসার গঠন, সমাজ গঠন, দেশের কাজ যেটাই করতে যাই, যদি আমরা বিশৃঙ্খলভাবে করতে যাই তাহলে কোনোটাই আমাদের পক্ষে হয়ে উঠবে না। তো সুতরাং সেই জন্যে সপ্তর্ষি যে সমস্ত নির্দেশাবলী আমাদেরকে দিয়েছেন, উপদেশাবলী দিয়েছেন, সেগুলো যেন আমরা যথাযোগ্যভাবে পালন করে জীবনে কাজে লাগাই। পালন বলতে শুধু বই পড়ে মুখস্থ করলাম বা কোথাও যখন বলার কথা তখন বেশ বলে গেলাম গড়গড় করে, তাতে তো কিছু লাভ হবে না। এবং প্রত্যেককে উনি বলেছেন যে শুধু নিজের দিকে দেখতে, অপরের দোষ ত্রুটি লক্ষ্য না করে নিজের কী দোষ ত্রুটি আছে সেগুলোর দিকে যেন আমরা নজর দিই। তাহলে আমরা নিজেকে সংশোধন করতে পারবো
এবং সামনের দিকে এগিয়ে যেতে পারব। তো আমরা যারা এই যে আমাদের একটা নিয়ম করা আছে, যারা আমরা এখানে দীক্ষা গ্রহণ করে থাকি তাদেরকে আমরা সত্যাশ্রয়ী বলি। তো সত্যাশ্রয়ী ব্যাপারটা কিন্তু পুরোপুরি ওরকম নয়, ওখানে এখন ওটা একটা নিয়মের মধ্যে আছে, তাই সত্যাশ্রয়ী বলছি। সত্যাশ্রয়ী দীক্ষা নিলেই সে কিন্তু সত্যাশ্রয়ী হয়ে যাচ্ছে না। কারণ কি না, সত্যাশ্রয়ীর যে কর্তব্য কর্ম সেগুলো যদি আমরা ঠিক না করতে পারি, সত্যকে আশ্রয়ই যদি পুরোপুরি না করতে পারি, তাহলে তাকে কিন্তু সত্যাশ্রয়ী বলা যায় না। ওটা একটা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী যিনি দীক্ষা নিয়েছেন তাকে আমরা সত্যাশ্রয়ী বলছি। কিন্তু এমন অনেক সত্যাশ্রয়ীকে দেখেছি আমরা, যারা ওই দীক্ষাটি নিলেন আর সত্যায়তনের সঙ্গে কোনো যোগ নেই, তার গুরুদেব বা আচার্যের সঙ্গেও তার কোনো যোগই নেই। হয়তো 20 বছর পরে আবার হঠাৎ মনে পড়ছে, আবার তখন আসছেন। তাদেরকে কি প্রকৃত সত্যাশ্রয়ী বলা যাবে? যোগাযোগ রাখতে হবে, সত্যকে আশ্রয় করে সত্যায়তনের নির্দেশিত পথ অনুযায়ী তো আমাদেরকে চলতে হবে, তবেই তো সত্যাশ্রয়ী। শুধু দীক্ষা নিলে একদিন এসেই তো আর সত্যাশ্রয়ী বলা যাবে না। সুতরাং যারা আমাদের এই সত্যাশ্রয়ী, তাদের কিছু নিয়ম কানুনের কথা বিশেষভাবে সপ্তর্ষি বলেছেন। সেই তত্ত্বপ্রকাশ বই থেকে সেই নিয়মগুলি আজকে আমি পাঠ করব। তত্ত্বপ্রকাশ বইয়ে সপ্তর্ষি এই বিশেষ নিয়মের কথা, সত্যাশ্রয়ীদের বিশেষ নিয়মের বিষয়ে উনি লিখে গেছেন, সেগুলো আমি পাঠ করছি। সত্যাশ্রয়ীর হৃদয় মন দম্ভহীন হওয়া একান্ত কর্তব্য, নতুবা কথা ও কার্যস্থলে অপরের সহিত অপ্রিয় ব্যবহার ঘটিতে পারে। অশিষ্ট ও অপ্রিয় ব্যবহার নিন্দনীয়। সত্য সাধনার জন্য অকপট বাসনা ও ঐকান্তিক আগ্রহ থাকা চাই এবং উপদেশ অনুসারে কার্য করা চাই, নতুবা প্রকৃতপক্ষে দীক্ষা গ্রহণের উপযুক্ত হওয়া যাইবে না। সহিষ্ণুতা, ধৈর্য এবং ক্ষমা স্বভাবসিদ্ধ গুণ হওয়া প্রয়োজন। সাধন বিষয়ে দৃঢ়তা, সর্বাধিপতি দয়াল সদ্গুরুর চরণে অকপট আত্মসমর্পণ ও অটল বিশ্বাস স্থাপন করা একান্ত আবশ্যক। সত্যাশ্রয়ীর পক্ষে সত্যায়তনই একমাত্র তীর্থস্থান। গুরুর উপদেশ এবং সত্যায়তন প্রবর্তিত নিয়মসমূহই শাস্ত্র। সত্যাশ্রয়ী, সত্যার্থী, সত্যসেবী ও সৎসঙ্গীগণই কেবলমাত্র সঙ্গী এবং সদ্গুরু সমীপী লক্ষ্যস্থল বলিয়া দৃঢ় ধারণা রাখিতে হইবে। অর্থ, দেহ, মন দ্বারা সত্যাশ্রয়ী সর্বপ্রযত্নে সত্যায়তনসমূহের সাহায্য করিবে। সত্যাশ্রয়ী বৃন্দের আত্মোন্নতির জন্য অন্যের প্রসন্নতা অপেক্ষা গুরুর প্রসন্নতার প্রতি সমধিক লক্ষ্য রাখা প্রয়োজন, কিন্তু অন্যের প্রতি সর্বদাই সদ্ব্যবহার করিতে হইবে। সত্যাশ্রয়ীর পক্ষে তাহার সৎপথ গমনাকুল কর্মসমূহ ও অবস্থা ও সঙ্গীগণই সৎ এবং প্রতিকূল কর্ম, অবস্থা ও সঙ্গী অসৎ। সৎ গ্রহণীয়, অসৎ পরিত্যাজ্য। সত্যায়তনে জাতি, বর্ণ, বিদ্যা, সম্পদ ইত্যাদিজনিত ভেদজ্ঞান পরিবর্জনীয়। আহার বিষয়ে জাতি বর্ণগত পার্থক্য রাখা প্রয়োজন হইলে তাহা করা যাইতে পারে, কিন্তু তজ্জনিত দম্ভ অপরিহর্তব্য। সম্মান বা যশের প্রত্যাশায় দম্ভপূর্ণ কার্যানুষ্ঠান, ধর্ম বিষয়ক বা সাধন বিষয়ক লোক দেখানো আড়ম্বর, বিদ্যা প্রকাশের জন্য শাস্ত্রালাপ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সত্যাশ্রয়ী সত্যসেবীবৃন্দ ভ্রমক্রমেও সত্যায়তনের অনুমোদিত মত ভিন্ন অন্য ধর্মমতের উপদেশ প্রচার করিতে এবং সপ্তর্ষি বা প্রবর্তকের অনুমতি ব্যতীত প্রচারক হিসাবে সত্যায়তনের মতও প্রচার করিতে পারিবে না, কিন্তু সর্বত্র সত্য সাধনের মহিমা বর্ণনা করিবে। সত্যায়তনে বৈষয়িক ভাবনা ও আলোচনা, গ্রাম্য বার্তার চর্চা, অনর্থক বিতণ্ডা, পরস্পরের সহিত কলহ নিষিদ্ধ। কোনো বিষয়ের অতিরঞ্জিত বর্ণনা করিবে না, বাজে গল্প নিষিদ্ধ।
সত্যাশ্রয়ী বৃন্দ পরস্পর একতা সূত্রে আবদ্ধ থাকিবে এবং কায় মনোবাক্যে পরস্পরের সহিত প্রীতি রক্ষা করিবে, অর্থ সামর্থ্য দ্বারা যথাসাধ্য উপকার করিবে। সহসা কাহারও সহিত মনোমালিন্যের কারণ উপস্থিত হইলে তৎক্ষণাৎ পরস্পরের ধীরভাবে তাহার মীমাংসা করিয়া লইয়া প্রীতি স্থাপন করিবে। অন্তরে বিদ্বেষ পোষণ করিবে না। পীড়া প্রভৃতি আপদকালে প্রত্যেকে সহানুভূতি দেখাইবে। সত্যাশ্রয়ী ও সত্যসেবী বৃন্দ যেন সকলেই এক পিতামাতার সন্তান, এইরূপ প্রেমে আবদ্ধ থাকিতে পারেন, ইহাই বাঞ্ছনীয়। সাধারণের উপকার ও সেবা কার্য সম্বন্ধে সত্যাশ্রয়ী বৃন্দ সর্বদা তৎপর থাকিবে, কিন্তু সেবার পাত্র খুঁজিয়া বেড়ানোকে কর্তব্য মনে করিবার প্রয়োজন নাই। আর্ত, রুগ্ন, বিপন্ন, অনাথ সাহায্যপ্রার্থী হইলে বা সম্মুখীন হইলে সর্বপ্রযত্নে তাহার বিহিত ব্যবস্থা করিবে। স্বীয় সামর্থ্যানুসারে বিনয়ের সহিত অন্যায়ের সত্য প্রতিবাদ করিবে, কিন্তু বিবাদ করিবে না। কর্মের জন্য সাধ্যানুসারে চেষ্টা করিবে, আলস্য বা অহংকার করিবে না। আত্মপ্রশংসা করিবে না। যদি বিফলতা আসে দুঃখিত হইবে না। সাফল্যেও যশলিপ্সুর মতো হর্ষোৎফুল্ল হইবে না। সর্বদা ধীর স্থির থাকিবে। সত্যায়তন প্রবর্তিত শিক্ষা গ্রহণ করিতে অনিচ্ছা বা আলস্য করিবে না। সত্যায়তন রক্ষার জন্য কৃষি, শিল্প প্রভৃতি যে সকল কার্য করিবার নিয়ম আছে, তাহা অম্লান বদনে অর্থাৎ অভিমান না করিয়া সম্পাদন করিবে। নিত্য উপাসনায় অসুস্থতা ভিন্ন অন্য কোনো কারণেই বাধা করিবে না। সত্যায়তনে উপস্থিত হইয়া সমবেত উপাসনা এবং নিজ আবাসে যোগ সাধন করিবে। একে অপরের যোগ সাধন প্রণালীর অনুকরণ করিবে না, গুরুপদিষ্ট প্রণালী অনুসারে করিবে। আশ্রমে সমাগত অতিথিগণের বা যে কোনো অভ্যাগত ব্যক্তির যথাযোগ্য সেবা, যত্ন ও সম্ভ্রম রক্ষা করিতে হইবে। সত্যাশ্রয়ী বা সত্যসেবীগণের অন্য প্রকার আড়ম্বরপূর্ণ ভজন বা অন্য শ্রেণীর সঙ্গীতাদি বা অনুপদিষ্ট পূজাদি করা নিষিদ্ধ। সত্যায়তনের কার্য ভিন্ন, ভিক্ষা গ্রহণ নিষিদ্ধ। ভিন্ন ভিন্ন স্থানের সত্যায়তনসমূহকেও প্রত্যেক সত্যাশ্রয়ী যথাযোগ্য সাহায্য করিবেন। উপদেশ শ্রবণকালে প্রত্যেক সত্যাশ্রয়ী শ্রদ্ধাপূর্বক সমাহিত চিত্তে তাহার মর্ম গ্রহণ করিবেন। যেহেতু সৌভাগ্যক্রমে কোনো কোনো মনুষ্যের উপদেশ শ্রবণকালেই মনন ও নিদিধ্যাসন সম্পাদন হইয়া যাইতে দেখা যায় এবং তদ্বিষয়ক সম্যক জ্ঞান প্রাপ্ত হইয়া পূর্ণানন্দ অনুভব করেন। ব্রহ্মজ্ঞান লাভ শ্রবণ মনন নিদিধ্যাসন সাপেক্ষ। ব্রহ্মজ্ঞানের অনুরূপ প্রজ্ঞা প্রতিষ্ঠিত না হইলে সত্য উপলব্ধি হয় না। অকপট প্রীতি অর্থাৎ নিঃস্বার্থ ভালোবাসা সমস্ত সাধনার মূল। সত্যানুরাগী ব্যক্তিবর্গের হৃদয়ে এইরূপ প্রেম প্রতিষ্ঠিত না হইলে আনন্দানুভব করিতে পারিবে না। দম্ভ, কাপট্য, নিষ্ঠুরতা প্রেমের বিরোধী। কাজেই এই সকল ভাব পরিত্যাজ্য। যাহার নিকট উপদেশ গ্রহণ করিতে হইবে, তাহার প্রতি প্রেম প্রতিষ্ঠিত না হইলে উপদেশে শ্রদ্ধা বা বিশ্বাস হইতে পারে না। সুতরাং আচার্য বা গুরুকে অকৃত্রিম অনুরাগ থাকা একান্ত প্রয়োজন। সত্যাশ্রয়ীবৃন্দ কল্পনা বা অনুমানের উপর নির্ভর করিবে না। সাধন মার্গের প্রত্যক্ষ সত্যই তাহার গ্রাহ্য। জাদুকর বা ঐন্দ্রজালিক মায়াবী প্রভৃতির ক্রীড়া দেখিয়া তাহাকে ঈশিত্ব মনে করিবে না। এইরূপ ভ্রান্ত অভ্যাসে রুচি করিবে না বা প্রলুব্ধ হইবে না। সন্দেহ ভঞ্জনকারী জ্ঞানোপদেশ ক্ষমতা, প্রত্যক্ষ বিজ্ঞান বিষয়ে অভিজ্ঞতা, সত্য নির্ণয় ক্ষমতা, চিত্তের উদারতা, পরার্থপরতা, চিত্ত প্রফুল্লতা, সদা সন্তুষ্টি, অক্রোধপরায়ণতা, অকামুকতা,
প্রভৃতি ত্যাগধর্মী স্বভাবকেই সাধুজনচিত মনে করিবে। এইরূপ গুণ বিশিষ্ট ব্যক্তিকে তত্ত্ব জিজ্ঞাসু হইবে। আড়ম্বরযুক্ত ভেগধারীর নিকট তত্ত্ব জিজ্ঞাসু হইবে না। সাধুগুরু বা সদ্গুরুর সৎনাম প্রণবধ্বনির ঊর্ধ্বমণ্ডলের শব্দ কাহারও নিকট প্রকাশ করিবে না। গুরুর অপ্রকট নাম বাহিরে ব্যবহার করিবে না। সদ্রূপের দর্শন ঘটিলে অন্যের নিকট তাহা বর্ণনা করিবে না। সাধনাভূত সত্যের অতিরিক্ত মণ্ডলের বর্ণনা বা শব্দ বিষয়ে পূর্বে জিজ্ঞাসু হইবে না। নিজে সাধন দ্বারা অনুভব করিবে। পরের বর্ণিত কথার উপর নির্ভর করিয়া সংস্কার গ্রহণ করিবে না। ইহা সত্যানুভূতির বিরোধী। তিলক মাল্য প্রভৃতি বাহ্যিক আভরণ অনাবশ্যক। অন্য প্রকার দেবদেবীর অর্চনাও সত্যাশ্রয়ীর পক্ষে পণ্ডশ্রম মাত্র, সুতরাং অনাবশ্যক। কিন্তু যে পর্যন্ত না আপনা হইতে সেই অভ্যাসে অরুচি হয় এবং সত্য সাধনের যথার্থ আনন্দ অনুভূত না হয়, সে পর্যন্ত পূর্বকৃত অভ্যাস ইচ্ছা হইলে করিতে পারো, কিন্তু তাহাতে একনিষ্ঠ ভাবের বাধা হইবে, সত্যানুরাগ দৃঢ় হইবে না। অন্যান্য জ্ঞাতব্য বিষয় গুরুর নিকট জিজ্ঞাসু হইলেই মিলিবে। আলোচিত হয় যে এই আমাদের দম্ভ আর অহং মানুষের সবচেয়ে ক্ষতিকর দিক। অহংয়ের জন্যে আমাদের পতন ঘটে যায়। অহংকারী ব্যক্তিরা সম্মানিতের সম্মান করতে পারে না, গুণী ব্যক্তির আদর জানে না। সুতরাং তারা মনে করে যে আমি সবার চেয়ে বড়, আমি সব থেকে বেশি জানি। এই যে বোধ, অহংকার, আমাদের এখানে দেয়ালে আমরা প্রায় প্রতি বছরই লিখি। অহংবোধরা কী আসে না, আমি ধনী, আমি জ্ঞানী, আমি শ্রেষ্ঠ বংশজাত, আমি সুন্দর, এই যে ভাবগুলো মনের মধ্যে আসে, এগুলো এক একটা অহংকার। সুতরাং এই অহংকার যদি আমরা পরিত্যাগ করতে না পারি, তাহলে কিন্তু আমরা আগাতে পারবো না। কারণ আমাদের এই যে রাস্তা, এই রাস্তাতে হচ্ছে সপ্তর্ষি পদ্মে সত্যবাণীতে যে প্রথম 4টি লাইন লিখে গেছেন, তার মধ্যেই সমস্ত কিছু লুক্কায়িত আছে এবং সেইটি হচ্ছে আমাদের প্রথম এবং শেষ সবটি, ওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওইটি থাকতে হবে, তবেই আমরা আগাতে পারবো। প্রথম 4টি লাইন কি আছে? সত্যের রুচি, সেবা আর বিনীত জিজ্ঞাসা, ঐকান্তিক আনুগত্য, শুদ্ধ ভালোবাসা, সম্বল করিয়া যাবে অকপট প্রাণে, তত্ত্ববক্তা ব্রহ্মনিষ্ঠ গুরু সন্নিধানে। তাহলে আমাদের প্রথম শর্তেই হচ্ছে যে আমরা যদি সত্যায়তনের এই সত্যের পথ গ্রহণ করি, প্রথমে আমাদেরকে আমাদের মন থেকে সত্যের রুচি আসতে হবে, যে আমরা সত্যকেই আশ্রয় করে এগিয়ে যাব। সত্যের রুচি এবং সেবা আর বিনীত জিজ্ঞাসা। সেবা বলতে কিন্তু এখানে যে ওই আমার যিনি গুরু তার পা টিপে দিলাম, পায়ে মালিশ করে দিলাম, এইরকম সেবা কিন্তু এখানে বলা হয়নি। সেবা মানে সত্যায়তনের যে পথ, সত্যায়তনের যে নির্দিষ্ট ধারা অনুযায়ী আমাদের এখানের আচার্য যিনি যখন থাকেন, তিনি সেই মোতাবেকই সেই তত্ত্বের কথা বলেন। সুতরাং সত্যায়তনের সেই মতকে গ্রহণ করা এবং আচার্য বা গুরুর যে নির্দেশিত রাস্তা পন্থা উনি দেখালেন, সেইটিকে সঠিকভাবে চালনা করা, সঠিকভাবে করা এবং সত্যায়তনের এই মতগুলিকে মেনে চললে সেটি হচ্ছে আসল সেবা। আর জিজ্ঞাসা তো বিভিন্ন সময় আসতেই পারে। জিজ্ঞাসাটা কেমন হবে না, বিনীত জিজ্ঞাসা, কোনো দম্ভ অহংকার প্রকাশ হবে না, বিনীতভাবে আমাকে জিজ্ঞাসা করতে হবে। সমর্পিত না হলে পুরোপুরি তো এই পথে তার অগ্রগতি আমাদের হবে না। সুতরাং জিজ্ঞাসাও হবে বিনীত জিজ্ঞাসা। ঐকান্তিক আনুগত্য আর শুদ্ধ ভালোবাসা। আনুগত্যটা কেমন হবে? একবারই ঐকান্তিক আনুগত্য, আর ভালোবাসার মধ্যে কোনো খাদ থাকবে না। ভালোবাসা মানে উনি যা বলবেন সেটাই আমার কাছে শিরোধার্য, ভালো মন্দ বিচার করার কোনো ব্যবস্থা থাকবে না তখন। সেটাই হচ্ছে ভালোবাসা। যা বলবেন, যা নির্দেশ দেবেন অকপটে সেটা আমাদেরকে মানতে হবে, স্বীকার করতে হবে। তবেই সেই শুদ্ধ ভালোবাসা, মানে একবারে এক আত্মা,
মানে তার জন্যে যেন আমি মৃত্যুও বরণ করতে পারি, এইরকম ভালোবাসা যদি হয় তবেই আমরা সেই পথ দিয়ে অগ্রসর হতে পারবো। ঐকান্তিক আনুগত্য শুদ্ধ ভালোবাসা সম্বল করিয়া যাবে অকপট প্রাণে। সবসময় আমাদেরকে অকপট থাকতে হবে, আর এইটিকে আমাদের সম্বল করে আগাতে হবে। কার নিকট? ব্রহ্মনিষ্ঠ গুরু সন্নিধানে, তত্ত্ববক্তা ব্রহ্মনিষ্ঠ গুরু সন্নিধানে। সুতরাং যিনি আমার গুরু, যাকে আমি মনে করেছি তিনি আমার কাছে ব্রহ্মনিষ্ঠ, তার প্রতি অকপট ভালোবাসা, অকপট শ্রদ্ধা নিয়েই আমাকে অগ্রসর হতে হবে। তার নির্দেশ আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তবে এইটি হচ্ছে মূল কথা, প্রধান কথা। তবেই আমরা ওই দিকে অগ্রসর হওয়ার কথা ভাবতে পারব। আর প্রথমেই যদি আমার অবিশ্বাস জন্মে, তাহলে কিন্তু এই পথে আমরা এক পা আগাতে পারবো না, 4 পা পিছিয়ে যাব। প্রথম কথা, পুরোপুরি বিশ্বাস স্থাপন করতে হবে, কারণ এটার কোনো প্রমাণ নাই। প্রমাণ নিজেকে নিজের প্রমাণ, আমি এটা অনুভূতির ব্যাপার। গুরুর নির্দেশ মতো যদি আমরা সেই পথে অগ্রসর হতে পারি, তাহলে অবশ্যই নিজে নিজেই তার প্রমাণ পাব, এবং সেটাই হচ্ছে আসল প্রমাণ। সপ্তর্ষি বারবার বলেছেন, আগের দিনে কোনাদ পাঠ করছিল পত্রাবলী থেকে, যে সপ্তর্ষি লিখেছেন চিঠিতে যে কেউ এটাকে আগিয়ে দেখতে এলো না, যে আমার বক্তৃতার দাপটে সবাই মেনে নিয়েছে আমার কথা, কিন্তু আমি ভেজাল চালাচ্ছি না অনৈতিক কথা বলছি, কেউ তো সেরকমভাবে আগিয়ে আসছে না এটাকে পরীক্ষা করার জন্য। কারণ এটা তো আর কোনো আমাদের সাধারণ যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের মতন তো কোনো ফর্মুলা সূত্র দিয়ে এটাকে প্রমাণ করা যাবে না। সুতরাং আমাদেরকে সেইভাবে অগ্রসর হতে হবে। তো প্রথম কথা যেটা, সেটাই বললাম যে ওই আমাদের সব সময় মনে রাখতে হবে পদ্যে সত্যবাণীর প্রথম 4টি লাইন সব সময়। এবং আমাদের এই যে যে কথাগুলো পড়লাম নিয়মকানুনের মধ্যে, এগুলো আমাদেরকে প্রকৃত সত্যাশ্রয় হলে মেনে চললে তবেই আমরা সেই দিকে আস্তে আস্তে অগ্রসর হতে পারবো। কারণ এই পথটা এমন নয় যে দ্রুত আমি গেলাম আর ব্রহ্মের দর্শন পেয়ে গেলাম, দেখা পেয়ে গেলাম, তা নয়। মানে অনেক অনেক জন্ম পরিশ্রম করেও হয়তো অনেকে পাচ্ছে, আবার কেউ আগের জন্মে তার সুকৃতি ছিল, সে এই জন্মে লাভ করতে পারছে। সুতরাং আমাদের সপ্তর্ষি মহারাজের কাছে আমাদের প্রার্থনা, যাতে আমরা সবাই সেই সত্যকে, সত্যাশ্রয়ী যারা আমরা, তারা যেন সকলেই সত্যকে আশ্রয় করে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে পারি, এই প্রার্থনা করি। প্রার্থনা করে আজকের মতো আমি আমার কথা বলা শেষ করছি।